আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে অনেক কিছু শিখতে ও বুঝতে পারবেন ইনশাল্লাহ। দেখুন, আমার হাতে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন। একটা বাম হাতেরটা রেমো গ্যাসের একটা ইনজেকশন, মানুষের যে গ্যাসের ইনজেকশন সেটা। ডান হাতেরটাও মানুষের ওষুধ কার্মিনা সিরাপ। এই দুইটা দিয়ে আমি কি করব বা কি করলাম। আমার এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যে পরিপূর্ণ সুস্থতা দান করেছে স্বয়ং আল্লাহ। হ্যাঁ, দেখুন, আমার এই গরুটার পেট ফুলে গেছিল, পেটটা গ্যাস হয়ে ফেপে গেছে, অর্থাৎ গরুটা ঝিম মেরে রয়েছে। এত পরিমাণ পেট ফেপেছে বলে বোঝানো যাবে না, পেট পিঠের উপরে উঠে গেছে। তা হঠাৎ যদি আপনাদের গরুর এরকম পেট ফেপে যায়, তাহলে আপনারা কি করবেন? এলাকা ভিত্তিক ডাক্তারকে খবর দিবেন। কিছু কিছু ডাক্তার আছে যে এক সমস্যা হয়েছে আর এক ট্রিটমেন্ট দেয়, দিলে গরু নষ্ট হয়ে যায়। কোন রোগের কোন ঔষধ, কোন রোগের পারে কোন ঔষধটা ভালো কাজ করে, এটা কম বেশি আমরা প্রয়োগ করি নিজেদের গরুর, আমরা বলতে পারি। যারা বলে না বা যারা ট্রিটমেন্ট করে না নিজেদের গরুর, তারা বলতে পারবে না। একজন ডাক্তার একটা গরুর ইনজেকশন দিয়ে চলে গেল, ভালো হয়েছে কি হয়নি আর এক ডাক্তারের আপনি ডাকেছেন, তাহলে সেই ডাক্তার কি করে বুঝবে যে কোন ঔষধের কোন কাজ? তো যাই হোক, দেখুন, আমি ওষুধ নিয়ে চলে আসলাম 3টে। এর রেমো 3টে একবারে দিয়ে দেবো ইনশাআল্লাহ। সাথে এই যে 450 মিলির একটা কার্মিনা সিরাপ। এই দুইটা ঔষধে আমার গরুটা 2 থেকে 3 ঘন্টার মধ্যেই স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। দেখুন, এই যে কার্মিনা সিরাপটা, এটা আমি খাওয়াবো এবং ইনজেকশনও দেব। ওটা খাওয়ানোও যায়, ইনজেকশনও দেওয়া যায়। তো ইনজেকশন দেওয়ার সিস্টেমটা কি, এটা তো জানতে হবে বা বুঝতে হবে, তারপরে তো দিতে হবে। তো যাই হোক, আপনারা আমার ভিডিও নিয়মিত দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি ভিডিওর প্রথমেই একটা কথা বলেছি যে আমি আপনাদের কিছু শিখাইতে চাচ্ছি বা কিছু বোঝাইতে চাচ্ছি। আমি একজন গরুর ব্যাপারী হওয়ার সত্ত্বেও বলি না যে আপনারা এই গরুটা কেনেন। আল্লাহর রহমতে কম বেশি কাস্টমার যা আছে তাতে রুটি রুজির মালিক তো আল্লাহ হয়ে যায়। তো যাই হোক, আমি ঔষধ 3টে ভাঙতেছি। ভাঙ্গে একসঙ্গে একটা সিরিঞ্জের ভিতরে বের করে নেব। এই ইনজেকশনগুলো ভেঙে নিতে হবে খুব সুন্দর করে, যেহেতু অল্প পানি, মানুষের ঔষধ নিয়ে বের করে মিশিয়ে নিয়ে 3টে ইনজেকশন এক সিরিঞ্জে আমি বের করে নেব। নেওয়ার পরে আস্তে আস্তে করে সেরাই দিয়ে দেব। হ্যাঁ, এই ইনজেকশনটা অবশ্যই সেরাই দিতে হবে। এখন সেরাই কিভাবে দিবেন বা কিভাবে দিতে হয়, এটা মানুষের ইনজেকশন দেওয়ার সময় যেটা ব্যবহার করতে হয় সেই স্যাভলনটা। তো যাই হোক, গরুকে খুব সুন্দর করে বাঁধে নিতে হবে প্রথমে, যাতে গরু নড়তে না পারে। তার কারণ অনেক ডাক্তার ভাইরা আছে, গরুর মালিকরা ভালো করে ধরতে পারে না, তাই ইনজেকশন দিতে পারে না। তার কারণ সেরা একটা সেন্সিটিভ বিষয়, সেরা সবাই পায় না বা সবাই বোঝে না, এই কারণে সেরা ইনজেকশন দিতে পারে না। কিন্তু যে কোনো ঔষধ সেরাই দেওয়া, যে সমস্ত ঔষধ আছে, এই ঔষধগুলো যদি সেরাই দেওয়া যায়, কারেন্টের মতো কাজ করে। কারেন্টের মতো মানে দ্রুত কাজ করে এবং দ্রুত গরুটা সুস্থ হয়ে যায়। কিন্তু আমরা এই সেরাই না দিতে পারার কারণে মাংস দিই, আর মাংস দিলে ধীরে ধীরে কাজ হয়।
যেমন ক্যাটাফাসটা, এটা যদি আমরা মাংসে না দিয়ে সেরাই দিই আরও ভালো কাজ হবে। এরকম প্রত্যেকটা ঔষধ, যে সমস্ত ঔষধ সেরাই দিতে হয় সেটা সেরাই দিতে হবে। আগে প্রত্যেকটা ওষুধের মধ্যে একটা স্লিপ আছে, সেই স্লিপই ওষুধের কার্যকলাপ, ভালো দিক মন্দ দিক সব কিছু লিখে দেয় কোম্পানি। তাহলে আমরা সেটা দেখে যদি সেরাই দেওয়া যায়, ইঞ্জেকশনগুলো সেরাই দেওয়ার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ গরু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তার কারণ মানুষ হইলে কষ্টের কথা বলতে পারে। আমার এই গরুটার যে অবস্থা, পেট ফুলে গেছিল বা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, এরকম যদি একটা মানুষের হয়তো, আশা করি মানুষটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া লাগতো। যে গ্যাস পাম্প করেছে, হ্যাঁ, শুধু মানুষ গ্যাস পাম্প করে না, গরুও গ্যাস পাম্প করে, কিন্তু গ্যাস পাম্প এক প্রকার না, অনেক প্রকার। এটা আছে ফ্রি অ্যাসিডিটি আমার এই গরুটার। মানে কি বলবো, মনে করেন আপনার গরু নেদাবে চেনাবে, তারপরেও পেটটা ফুলে যাবে, আরও বেশি ফলবে, যত নেদাবে যত চেনাবে তারপরেও বেশি ফলবে। আমার এই গরুটার দিক দিয়েও ঠিক সেরকম হয়েছিল। তা দেখুন, আমি গরুটার একটা নুক্তা লাগায়ে সামনে খুব সুন্দর করে টানিয়ে নিছি, ওই যে শিরাও মাসাল্লাহ পাওয়া যাচ্ছে দেখুন। তবে শিরাটা সব দিন একবারে পাওয়ানোর চেষ্টা করবেন, যেহেতু সুই একটা সেন্সিটিভ বিষয়, তো বারবার বেরো করলেই ঢুকলেই মনে করেন সুইয়ের মাথার ধার নষ্ট হয়ে যায়, তখন আর সেরাই পায় না, বুঝতে পারছেন ভাইজানরা। তা যাই হোক, আমার এই গরুটা নড়ার কারণে শিরাটা অনেক ডিবে, তা আমি বেরো করব না, ওই অবস্থায় ইনশাল্লাহ পেয়ে যাবে, দেখতে পারবেন। 3টে গ্যাসের ইঞ্জেকশন রেমো, এটা আমি দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর পেয়ে গেছে। আমি কিন্তু বেরো করিনি, ওইভাবেই ইনশাল্লাহ পেয়ে গেছে। এবার আস্তে আস্তে সেরাই, সব দিন ঔষধ দিতে হবে, ধীরে ধীরে আস্তে আস্তে। যাই হোক, আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি করব, দেওয়ার পরে কার্মিনা সিরাপটা বা কার্মিনাটা ইঞ্জেকশন দিয়ে দেবো। দেখুন আমি বেরো করতেছি কার্মিনা সিরাপ, এটা কিন্তু মূলত মানুষের খাওয়ার ঔষধ, কিন্তু এই ফ্রি অ্যাসিডিটি হয়ে গেলেই এটা ইঞ্জেকশন করা যায়। এই ইঞ্জেকশনটা কোন জায়গায় করবেন বা কিভাবে করবেন, এটা একটা সেন্সিটিভ বিষয়, অনেকে জানে না, বোঝে না। তা দেখুন আমি কিভাবে করি। হ্যাঁ, এটা কোন জায়গায় দিব, অবশ্যই মাংসে দিব না, এটা পেটে দেব। অ্যান্ড পেটে কোন ফাঁসে দিলে ভালো হবে বা কোন জায়গায় দিলে ভালো হবে, আমার এই গরুটার আবার একটা লাথি মারার প্রবলেম আছে, আমি সিরিঞ্জ দিয়ে যে জায়গায় দেখাচ্ছি ওই জায়গায় দেবো ইনশাল্লাহ। তাহলে আমি একটা এন্টি লক লাগাই নেব, সবসময় নিজেদের সেফটি নিজেরাই লাগায় রাখবো। দেখুন এন্টি লকটা লাগাই নেওয়ার পরে আমি ওই জায়গায় ইঞ্জেকশন দিয়ে দেবো ইনশাল্লাহ। এন্টি লকটা লাগানোর পরে আমি পেটের ভিতরে ইঞ্জেকশন ঢুকে দেবো। কতটুকু ঢুকাবো, 100 ml ঢুকাবো। 100 ml ঢুকে দেওয়ার পরে 50-50 করে 100 ml ঢুকে দেবো, দিলে থাকতেছে আমার 350 ml। সেটা আমি মুখে ঢালে খাওয়াই দেব। এটা মুখে ঢেলে খাওয়াই দেওয়ার পরে মানে কি বলবো, আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ কম হয়ে যাবে, কিন্তু আধা ঘন্টা বলবো না, আমি 2 থেকে 3 ঘন্টার পরের একটা ফুটেজ এই ভিডিওর প্রথমেই তুলে ধরেছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার গরুটা পেট কমে গেছে এবং আল্লাহ সুস্থতা দান করেছে। তাহলে শিক্ষার শেষ নেই, মায়ের খাওয়ার বয়স নেই। আমি হাসান একেবারেই মূর্খ ডাক্তার, তারপরেও স্বয়ং আল্লাহ আমার ভিতরে শিক্ষা দিয়েছে, তাই আপনাদের শেখাইতে পারতেছি ভাইজান। দেখুন আমার এই গরুটা প্রথম দিন ইঞ্জেকশন দেওয়ার সময় আমার পেটে লাথি মারিছিল, তা মনে হয়েছিল যে পেট ফাটে যাচ্ছে, মানে পেটের ভিতরে যে ব্লাডারটা থাকে এখনো পর্যন্ত ব্যথা। এই কারণে অ্যান্টিলকটা ইউজ করতেছি। অ্যান্টিলকটা ইউজ করলে কিন্তু লাথি মারতে পারে না। তাহলে এই যে কিভাবে কার্মিনা সিরাপ খাওয়াইতে হবে দেখুন, যার কোনো সহযোদ্ধা নেই সে এই সিস্টেমে খাওয়াতে পারেন। আমি কিন্তু এই সিস্টেমেই খাওয়াই, যেহেতু আমার কোনো সহযোদ্ধা নেই। ইনশাআল্লাহ সহযোদ্ধা না থাকার কারণে ইনশাল্লাহ একা একাই খাওয়াই। কি করব ভাই।
কেউ থাকলে তো তাদের ধরায় নিতে পারতাম, কেউ নেই, সেই জন্য একা একা খাওয়াই। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার ভিডিও দেখবেন, বেশি বেশি করে